ব্ল্যাকমেল করতে যাব? কারণ তুমি আমাকে আর সর্বরাজকে মারতে চেয়েছিলে, সেই জন্য। এটা সত্যি যে আমি তোকে মারতে চেয়েছিলাম। আরে আমি তো তোকে সব সময় শেষ করতে চেয়েছি, কারণ এটাই তোর প্রাপ্য। কিন্তু এই সব যেগুলো তুই বলছিস সেসব আমি কিছু করিনি। না, একদমই নয়। আরে তুমি এইটুকু বুঝতে পারলে না যে তোমার ষড়যন্ত্রের কারণে আবিরা, তোমার নাতনি, সে মরতে মরতে বেঁচেছে। তোমার নিজের মেয়ে হিয়াকে তুমি হিয়ার নাম নেবি না তুই তোর জঘন্য মুখ দিয়ে। আর হিয়া আমার জন্য নয়, তোর জন্য খাদে গিয়ে পড়েছে। কারণ তুই ওকে জ্বালিয়ে মেরেছিলিস, তুই ওকে কষ্ট দিয়েছিলিস, ওর মেয়েটাকে ছিনিয়ে নিতে চেয়েছিলিস তুই। লজ্জা পাওয়া উচিত তোর। আমি সব সময় জানতাম যে তুমি তোমার পাপ কখনো স্বীকার করবে না, কিন্তু এখন আর কোনো চিন্তা নেই, কারণ এখন তোমার বিরুদ্ধে আমার কাছে প্রমাণ আছে। অনেকগুলো জীবন নষ্ট করেছো তুমি, কিন্তু তোমার প্রত্যেকটা অন্যায় হিসেব এবার আমি করব। প্রত্যেক অন্যায়ের শাস্তি এবার আমি তোমায় দেব। আমার জীবনটা তুমি নষ্ট করে দিয়েছো, কিন্তু এবার আর নয়। হাত ছাড় আমার। নম্রতা, অনেক হয়েছে জেসমিন মাসি। নম্রতা, অন্যদের জীবন নিয়ে তোমার খেলা অনেক হয়েছে। অনেক কষ্ট দিয়েছো তুমি মানুষদের। এবার আমি মানুষের জীবন থেকে, তাদের মন থেকে তোমার ষড়যন্ত্রের ভয়কে দূর করেই ছাড়বো। নম্রতা, আমি তো কিন্তু তোকে ছাড়। নম্রতা, আমি সবার পক্ষ থেকে এটা করছি যারা তোমায় আপন করেছিল, যারা তোমায় অনেক ভালোবেসেছিল, কিন্তু তুমি তাদের পেছন থেকে আক্রমণ করেছো। তার মানে কেউ ইচ্ছে করে গাড়ির ব্রেকটা ফেল করিয়েছিল, আর যেই এটা করেছিল তাকে আমি ছাড়বো না। আর ছাড়া উচিত নয়। এই হচ্ছে আসল কালপ্রিট। ওই হিয়ার সর্বরাজের দুর্ঘটনার জন্য দায়ী। জেসমিন মাসি? হ্যাঁ, যে কাজের কথা ভেবে আমাদের আত্মা কেঁপে ওঠে, তেমনই জঘন্য কাজ করে নিজের মেয়েকেই বিপদের মুখে ফেলে দিয়েছে। উনি আমাকে মারতে চেয়েছিলেন, কিন্তু আমায় মারতে গিয়ে ক্ষতি করলো হিয়ার। মুখটা খোলো। না ঈশান, ও মিথ্যে কথা বলছে। ও সব কটা মিথ্যে কথা বলছে। একটা কথা বিশ্বাস করবে না ওর। এই সব কিছু করেছে এই মেয়েটা, আর আমার নামে দোষ দিচ্ছে। জাস্ট শাট আপ। অনেক মিথ্যে বলেছ, কিন্তু এইবার আমার কাছে প্রমাণ আছে। ঈশান, ঈশান, এটা সেই শাড়ি যেটার টুকরো আমি গাড়ি থেকে পেয়েছিলাম, আর এই শাড়িটা ওনার। আবিরা! হ্যাঁ, এই শাড়িটাই তো পরেছিলেন উনি কালকে। এটা আমার মাথায় আসেনি কেন? কি বোকা বোকা কথা বলছে দেখো তো। ঈশান, এই একই রকমের শাড়ি কি আর কারোর কাছে থাকতে পারে না? তুমি বলো। আরে তুই কোন বন্ধ করুন আপনার বাজে বকা। আরে ঈশান, তুমি বুঝতে পারছো না আমি কে? আমি কিন্তু বলছি বারবার আমি কোনো অন্যায় করিনি। দেখো, আমরা সবাই জানি তুমি কে। তুমি একটা মস্ত বড় ক্রিমিনাল। তোমার প্রতিটা ষড়যন্ত্র তোমার আপনজনদের ক্ষতি করেছে। শুধু এই নয়, এবার এইটা দেখো।
সন্দেহ তো আমার ওনার ওপর প্রথম থেকেই ছিল, কিন্তু আমি প্রমাণ খোঁজার চেষ্টা করছিলাম। তারপর তোমার বাড়ির সামনে আমি এমন একটা জিনিস পেলাম যেটা দেখার পর তেল আর জল আমার কাছে একেবারে আলাদা হয়ে গেল। ছাড়ো ছাড়ো আমাকে। ঈশান, এই ভিডিও ক্লিপটা মিথ্যে। ঈশান, তোমার মনে হয় যে আমি আমার নিজের মেয়ের সঙ্গে এসব করতে পারি? করতে পারেন ঈশান, আপনি। আপনি এতটা স্বার্থপর যে আপনি সব করতে পারেন। আমি আপনাকে ভরসা করেছিলাম, জানেন কেন? কারণ হিয়া আপনাকে ভালোবাসে। ও আপনাকে প্রচন্ড ভালোবাসে। ও আপনার জন্য প্রাণও দিতে পারে। ও আপনাকে ওর সবকিছু মনে করে। আপনার ব্যাপারে আমি সবকিছু জানি, তাও আমি আপনাকে ক্ষমা করেছিলাম। হিয়ার সাথে আমি একটা নতুন জীবন শুরু করেছিলাম। আমি সব জানি যে আপনি নম্রতাকে হুমকি দিয়েছিলেন যাতে আমাকে বিয়ে না করেও। যদি তুই ঈশানকে বিয়ে করিস আর যদি তোর জন্য ঈশান হিয়াকে অ্যাকসেপ্ট না করে, তাহলে তোর ঈশানের জীবনটা আমি শেষ করে দেব। এই সব কিছুই আমি ভুলে গিয়েছিলাম। আপনার ব্যাপারে আমি আরো অনেক কিছু শুনেছি। আপনি নিজের পরিবারকে শেষ করে দিয়েছিলেন। তনু আন্টি, বীর আঙ্কেল, সবাইকে শেষ করে দিয়েছিলেন। বীর, মনে হচ্ছে ব্রেক ফেল হয়ে গেছে। আর আজ আপনি ঘৃণায় এতটা অন্ধ হয়ে গেলেন যে নিজের মেয়েকে কি করলেন এটা আপনি? কি? ঈশান কন্ট্রোল। হিয়ার দাদার সাথে আপনি এটা কি করলেন বলুন? ঈশান কন্ট্রোল। কন্ট্রোলিত করছি আমির, কন্ট্রোলিত করছি। ইনি যা করেছেন তার জন্য ওনার ক্ষতি করতেও হাত কাঁপবে না। ঈশান, আমি করিনি এসব। নিয়ে যাও নাকে। নম্রতা, তোর কি মনে হয় তুই এইসব করে ঈশান আর আবিরাকে কেড়ে নিবি? কিছুতেই না। তুই দেখ এবার আমি কি করি। কিছুতেই নিয়ে যাও করবো না নাকে। আমি তোকে। দেখে নিয়ে যাও। নিস। জেসমিন, আমার এই সংসারটাকে তুই একেবারে ছাড়খাড় করে দিয়েছিস। নম্রতা জেসমিন মাসিকে অ্যারেস্ট করিয়ে দিয়েছে। হে উপরওয়ালা, আমার এসব জ্যাসমিনই করেছে। হ্যাঁ দাদু, এই সব কিছু জেসমিন মাসিরই কাজ। সর্বরাজ দাদা নম্রতাকে শেষ করার জন্য ওদের গাড়ির ব্রেক ফেল করে দিয়েছিল। কিন্তু কেউ এটা জানতো না যে এই ষড়যন্ত্রের শিকার হিয়াকেও হতে হবে। শুধু জেসমিন মাসির জন্য হিয়ার দাদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দাদু, 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 তুমি ঠিক আছো? সামনে নিজেকে ভাই। দাদু, দাদু নিজেকে সামলাও। দাদু, দাদু, সব দেখার আগে আমি মরে গেলাম। দাদু, 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 এসব কি না, বলছো দাদু, তুমি? কি বলছো তুমি? দাদু, দাদু, না, এরকম বলতে নেই। আসলে মূল দোষী তো আমি। না, না। এই হতভাগ্য বাবাকে ক্ষমা করে দিও। আমি আসল দোষী। আমি আসল দোষী। দাদু, খুনির দাদু, বাবা। আমি খুনির বাবা। আমার কথাটা বোঝার চেষ্টা করো। এর মধ্যে তোমার কোনো দোষ নেই। আমাদের আপনজনেরাই এত কষ্ট দেয় আমাদের যে। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে কিভাবে কেউ কারোর সাথে এত কিছু করেও মেয়েটার শিক্ষা হলো না, শেষমেশ নিজের মেয়েকেও। আবিরা, আবিরার এখন কি হবে? ও তোর মাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না। মাকে পাওয়া যায়নি, মা চলে গেছে। আমি একা, আমার কাছে মা নেই। আবিরা,
আবিরা, আবিরা, আবিরা, ঈশান, ঈশান, আবিরাকে কোথাও পাচ্ছি না। আমি জানিও কোথায় থাকবে। কোথায়? চলো। আবিরা, মা, সবাই আমাকে মিথ্যে বলে যে তুমি কখনো আসবে না। মায়ের প্রাণ আবিরা আর আবিরার প্রাণ মা। আবিরা, আবিরা, মা তুমি ওখানে কি করছো? নিচে এসো। আমি আসবো না নিচে, যতক্ষণ আমার আসছে আমি নিচে নামবো না। আবিরা, প্লিজ মা, নিচে চলে এসো, তোমার লেগে যাবে কোথাও। না, আগে বলো মা কোথায় আর কখন আসবে। আবিরা, কি করবো আমি কিছু বুঝতে পারছি না। ও একটা বাচ্চা, মনের কষ্টটা জেদ দেখিয়ে বাইরে বের করছে। আমাদের সাবধানে হ্যান্ডেল করতে হবে, ভালোবেসে। আবিরা, বাবু, মা চলে আসবেন, তুমি নিচে নেমে এসো। আবিরা, মনে আছে বাবাই তোমার সাথে কিভাবে গেম খেলতো, ওই মাংকির গেমটা? তো এখন বাবাই ওপরে মাংকি হয়ে আসুক, ঠিক আছে? না 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 না, আবিরা, আবিরা দাঁড়াও। ঈশান, আমাদের অন্য কিছু ভাবতে হবে। আবিরা, ঠিক আছে, কেউ ওপরে আসবে না, কিন্তু তুমি ওখান থেকে কোথাও যাবে না, ঠিক আছে? মা আসবে তোমার কাছে। তুমি জানো মা তোমার সাথে লুকোচুরি খেলছে। হ্যাঁ হ্যাঁ, যে কোনো সময় এসে ধপ্পা দিয়ে দেবে, যেমন সব সময় করে। নামবো না নিচে। আবিরা, মা কিন্তু যখন তখন এসে ধাপ্পা দিয়ে দেবে, তাড়াতাড়ি চলে এসো নিচে। না, আমার খুব ভয় করছে, আমি নামবো না নিচে। না না, ভয় পাওয়ার দরকার নেই, রিল্যাক্স, আমি আসছি। সাবধানে, সাবধানে। এসো, আস্তে আস্তে। হ্যাঁ, এই তো, আস্তে। আবিরা, 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 মা সত্যি আসবে তো ভাবি? তুমি জানো সামনেই মায়ের বার্থডে। 1, 2, 13 ডেজ পর আমি মাকে প্রমিস করেছিলাম আমি মায়ের জন্য বার্থডে কার্ড বানাবো, হ্যাপি বার্থডে লেখা। আবিরা, আই প্রমিস বার্থডেতে তোমার মা এখানেই আসবে। কিন্তু মা যদি জানতে পারে যে আবিরা এরকম স্যাড স্যাড কিছু খাচ্ছে না, তাহলে তো মায়েরও খারাপ লাগবে না। তাই এখন থেকে নো স্যাড স্যাড, স্মাইল করবে, ওকে? হাসি খুশি ম্যাম ঠিক বলছেন। হাসি খুশি ম্যাম। আমার খিদে পেয়েছে, মিল্কশেক খাবো। তুমি মাকে বলো যে আমি 10 সেকেন্ডের আগে পুরো মিল্কশেক ফিনিশ করেছি। খিদে পেয়েছে তোমার? তাহলে আমরা তাড়াতাড়ি গিয়ে কিছু একটা খাই, আর তারপর মায়ের জন্য একটা কার্ডও বানাবো। হ্যাঁ, চলো। আরে ওখানে একটা মেয়ে পড়ে আছে, কেউ এদিকে এসো।
যখন আসবে তখন আমরা মাকে একটা বিগ সারপ্রাইজ দেব। মা আসতে আর একদিন বাকি। ঈশান কি হয়েছে? কাউকে পেলাম না রে ভাই। হ্যাঁ তো কি হয়েছে? রেস্কিউ মিশন কন্টিনিউ করা হোক। যতক্ষণ না দাদাকে আর হিয়াকে পাওয়া যাচ্ছে আমরা এখানেই থাকবো। যা বলে দিয়ে সবাইকে। বোঝার চেষ্টা কর ঈশান। কি বোঝার চেষ্টা করব? কি বলতে চাস তুই? আমার মন মানতে চাইছে না। আমার মন বলছে দাদা আর হিয়া এখানেই কোথাও আছে। দাদা, হিয়া। নিজের কেউ চলে গেলে মন মানতে চায় না ঈশান। সত্যিটাকে অ্যাকসেপ্ট করতে হয় ভাই। ঘন জঙ্গল এটা, চারিদিকে হিংস্র জন্তু। এত উঁচু থেকে পড়ে যদি বেঁচেও যাই তাহলে এতক্ষণে কিচ্ছু হয়নি। তুই শুনে রাখ, ওদের দুজনের কিচ্ছু হয়নি। এটা আমার মন বলছে। আমার মেয়ে ওর মায়ের জন্য ওয়েট করছে, আমি আমার দাদার জন্য ওয়েট করছি। ও এখানে কোথাও আছে। কি করে অ্যাকসেপ্ট করবো তোর এই সত্যিটা? পারবো না করতে। হাসি খুশি ম্যাম, আর মাত্র একদিন, তারপরে মায়ের বার্থডে। আমি মায়ের জন্য 13 চকলেটস রেখেছি, কারণ 1 ডেতে 1 চকলেট। হ্যাপি বার্থডে মা। আই মিস ইউ। হাসি খুশি ম্যাম, এই নাও, এটা আমি বানিয়েছি মায়ের জন্য। আমি এক্ষুনি আসছি। হে ওপরওয়ালা, প্লিজ কিছু একটা করো। এই ছোট্ট বাচ্চাটাকে আমি কি বলবো যে তার মায়ের জন্য কষ্ট পাচ্ছে। আমি আশা ছাড়তে পারবো না মা। ও ও আছে। তুই কোন ভুল ধারণা নিয়ে রয়েছিস? কেন ভোলাচ্ছিস নিজেকে? তোমার যা ভাবার তুমি ভেবে নাও। ও আছে। আজ হিয়ার সর্বরাজের শ্রাদ্ধ, কেই বা জানতো যে এরা আমাদেরকে এভাবে একা ফেলে রেখে চলে যাবে। এখন আমাদেরকে এই বয়সে এই বাচ্চাগুলোর আত্মার শান্তির জন্য শ্রাদ্ধের কাজ করতে হবে। কি হচ্ছে সব? কি করছো তুমি? কি করছো তোমরা এগুলো? মেনে নাও বাবা, ওরা আর ফিরে আসবে না। আসবে না মানে? যে চলে যায় তার আত্মার শান্তির জন্য। কি কথা বলছো তুমি এগুলো দাদু? ফিরবে না মানে? ওদের ফিরতেই হবে।
আমি জানি ওরা ফিরবেই। আর তুমি আমাকে বলো, হিয়ার জায়গায় যদি তোমার কিছু হতো তাহলে সর্বরাজ দাদা চুপচাপ বসে থাকতো, তোমায় খোঁজার চেষ্টা করতো না, তোমার জন্য অপেক্ষা করতো না? অপেক্ষা করার জন্য কোনো কারণ বা আশা তো থাকতে হয়। ঈশান বাবা, 13 দিন হয়ে গেছে ওরা চলে গেছে, আর এতদিন পরে তো যে চলে গেছে না, তার শান্তি চাইতে হবে। দাদু, হিয়ার দাদা ফিরে আসবে, আর যতক্ষণ ওরা ফিরে আসছে আমি খুঁজতে থাকবো। এইসব আপনারা কি করছেন? অন্তত আবিরার কথাটা তো ভাবুন। আজকে হিয়ার জন্মদিন, আমরা জন্মদিনের দিন এসব করতে পারি না। আবিরা এক্ষুনি স্কুল থেকে চলে আসবে, আপনারা এইসব সরান। ও আজ হিয়ার জন্মদিন সেলিব্রেট করতে চাই, এইসব নয়। সরাও এসব প্লিজ। কিন্তু ওয়াও, তোমরা তো মায়ের বার্থডে সেলিব্রেশনের জন্য প্রিপারেশন করছো। না সোনা, হ্যাঁ ঠিক, একদম ঠিক। মায়ের জন্মদিন তো, ব্যাস আমরা সবাই মায়ের জন্মদিনের জন্য প্রিপারেশন করছি, সেলিব্রেট করতে হবে তো। কিন্তু তোমরা সবাই হোয়াইট ক্লথস কেন পরেছো? মা তো কালার্স পছন্দ করে, তাই না? আমরা সব চেঞ্জ করে দেব না, আমরা তো এখন প্রিপারেশন করছি তো। ঠাম্মার কি হয়েছে? ঠাম্মা কাঁদছে কেন? আরে আজকে তোমার জন্মদিন, তাই মাঝে মাঝে একটু চোখের জল ফেলে, এই শখে, তাই না মা? আবিরা, এবার তুমি তাড়াতাড়ি যাও, খাবার খেয়ে নাও, আর আমরা যে স্পেশাল ড্রেসটা বের করেছিলাম না, ওইটা পরে চলে এসো, ওকে? আর ততক্ষণে আমরা এখানটায় সবটা রেডি করে নেব, ওকে? চল টাইগার, চল। আরে তাড়াতাড়ি চল, মা আসবে। কিন্তু এই মিথ্যেটা কতদিন বলবে তোমরা দুজন? বেচারা আবিরা ওর মায়ের জন্য কবে থেকে অপেক্ষা করছে। তুমি হিয়াকে কোথা থেকে আনবে ঈশান? আমি জানি না কতদিন এই মিথ্যেটা চলবে, কিন্তু আমাদের সবাইকে এই মিথ্যেটা বলতে হবে। তোমরা গিয়ে প্লিজ তৈরি হয়ে এসো। আর একটা রিকোয়েস্ট করছি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করছি, আজকে আবিরার মায়ের জন্মদিন, আমার স্ত্রীর জন্মদিন, তাই তোমরা সবাই একটু খুশি থেকো আমার মেয়েটার জন্য। ওয়াও, কি সুন্দর ডেকোরেশন, কিন্তু সবাই কোথায়? এইখানে সারপ্রাইজ। বাপি, মা কোথায়? আসলে কি বলতো, মায়ের লুকোচুরি খেলতে খুব বেশি ভালো লাগে, তাই মা এখনো সামনে আসছে না। কিন্তু আমি লুকোচুরি খেলবো না মায়ের সাথে, আমার মাকে চাই। মা আসবে, অবশ্যই আসবে, কিন্তু তার আগে কেক কেটে নাও। তোমার তো ফেভারিট কেক এটা, চলো। এসো না বাবি। হ্যাঁ হ্যাঁ, হাসি খুশি ম্যাম, তুমি এসো। মা যখন আসবে তখন মাও কেক খাবে।
আজকে খুব কষ্ট হচ্ছে জেঠিমা। এই বাচ্চাটা তো জানেও না যে ওর মা চিরকালের জন্য আকাশের তারা হয়ে গেছে। ও আর কখনো ফিরবে না, কখনো না। না সোনা, দিদি ভাই হে ওপরওয়ালা, এ কি বলে ফেললাম আমি? মা, সবাই মিথ্যে বলছে। বাবিও আর হাসি খুশি ম্যামও। কাকিমাই সত্যি বলছে, মা আসবে না। আবিরা, না, আমি আসবো না। তুমি আমাকে মিথ্যে বলো। মা আসবে না তো? না সোনা, তোমায় কে বলেছে এটা? হ্যাঁ, কাকিমা বলেছে। আবিরা সোনা, এসব কিচ্ছু হয়নি। চেরি আন্টি তো জানেই না, কারণ এটা তো আমাদের সিক্রেট না। আমরা কিছু বলিনি চেরি আন্টিকে, তাই না? সত্যি মা আসবে? মা আসবে তো। তুমি মিথ্যে বলছো। চলে এসো। আবিরা, বাবিমা কেন আসছে না? মম দিদাও চলে গেছে, আর মাও চলে গেছে। এবার তুমিও চলে যাবে। না আবিরা, পাক্কা প্রমিস যাবে না তো? তোমার বাবাই তো তোমাকে খুব ভালোবাসে। বাবাই তোমাকে ছেড়ে কোথাও যাবে না। প্রমিস করো, তোমরা আমাকে ছেড়ে কোথাও যাবে না। হ্যাঁ সোনা, আই প্রমিস। আমি তোমায় ছেড়ে কোনোদিন কোথাও যাব না, প্রমিস। আবিরা, আমি তোমায় একটা পোয়েম শোনাই। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, বাড়িতে এলো সুখের পাহাড়। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, আবিরাই হলো এখন আমার সংসার। মনে হচ্ছে এবার আবিরার জন্য এদের দুজনকে একসাথে থাকতেই হবে। সবই উপরওয়ালার ইচ্ছা।
একটা জরুরি কথা আছে, তুই বাড়ি আসতে পারবি? হ্যাঁ, আমি বাড়ি আসছিলাম। ঠিক আছে। সরি। জানি না কখন কখন ঘুমিয়ে পড়েছিলাম ওই। আমিও বুঝতে পারিনি কখন ঘুমিয়ে পড়েছি। আবিরাকে এখানে ঘুমাতে দাও। দাদু ডাকছে, আমি আসছি একটু পরে। আচ্ছা ঠিক আছে। মা, কি বলা ছিল তোমার নম্রতার ব্যাপারে? ঈশান, যেভাবে ও তোকে ছেড়ে দিয়ে তোর জীবন থেকে চলে গিয়েছিল আর যেভাবে তুই হিয়ার সঙ্গে নিজের নতুন জীবন শুরু করেছিলি, আমাদের মনে হয়েছিল যে তোদের তিনজনের ভাগ্য নির্ধারণ হয়ে গেছে। আর আমিও মন থেকে ওপরওয়ালাকে ধন্যবাদ জানিয়েছিলাম যে ফাইনালি নম্রতার মতো মেয়ে তোর ভাগ্য থেকে সারা জীবনের মতো চলে গেছে। কিন্তু আমি কি করে বুঝবো যে তোর আর হিয়ার জীবন যার হাতে বাঁধা, তোদের আবিরা, সে ওই নম্রতারই মেয়ে? মা, তুমি কথা ঘোরাচ্ছ কেন? যা বলার পরিষ্কার বলো। তোর বাবা যদি আজ বেঁচে থাকতেন তাহলে উনিও তোকে সেটাই বলতেন যেটা আমি বলছি, যে তুই তোর বাবা হওয়ার দায়িত্ব পালন কর। হ্যাঁ মা, আমি আবিরার জন্য সবকিছু করছি। ও আমার জীবন, ও আমার সবকিছু। তোর মেয়েই তোর কাছে সবকিছু, তাই তো? তাহলে ঠিক আছে, তাহলে নিজের মেয়ের কথা ভেবে নম্রতাকে বিয়ে করে নে। কি হয়েছে দাদু? আমি অনেকক্ষণ ধরে দেখছি তুমি আমায় কিছু বলতে চাইছো কিন্তু বলতে পারছো না। কি হয়েছে? দেখ মা, আমি জানি তোর ওপর কি ঝড় চলছে। প্রথমে আবিরার জন্যে, তারপর সর্বরাজের এইভাবে চলে যাওয়া। কিন্তু তুই তনুর মেয়ে, তুই হার মানতে পারিস না। তুমি কি বলতে চাইছো আমি কিছুই বুঝতে পারছি না দাদু। সবকিছু ঠিক আছে তো? ঠিক হয়ে যেতে পারে যদি তুই চাস। মা, তুই তো নিজেই আগে সব সময় অন্যের সুখের কথা ভাবতিস, আর আমার বিশ্বাস এবারও তুই সেটাই করবি। তুই তুই তোর দাদুকে হতাশ করবি না নিশ্চিত। দাদু দেখো, তুমি কি বলতে চাইছো আমি কিছুই বুঝতে পারছি না দাদু। বিশ্বাস করো, আমি কি করতে পারি তোমার জন্য বলো আমায়। আমার জন্য নয় নম্রতা, নিজের সন্তানের জন্য। আবিরা? আবিরার জন্য কি করতে হবে আমাকে আবিরার জন্য? দাদু কি বলতে চাইছো তুমি? আমি বুঝতে পারছি না। দেখ মা, আমি চাই যে তুই আবিরার জন্য ঈশানকে বিয়ে করে নে। দাদু এ কি বলছো তুমি? না দাদু, আমি ঈশানকে বিয়ে করতে পারবো না। কি বলছো? ঈশান আমার বোনের হাজবেন্ড, আর এখন অবধি আমরা হিয়ার সর্বরাজের ফিরে আসার আশা ছাড়িনি দাদু। না দাদু, যে সময় চলে গেছে সেটা জোর করে ফিরিয়ে আনার চেষ্টা করো না দাদু। না মা, না মা, যে দিনটা অতীত হয়ে যায় সেটা আর ফিরে আসে না। আর এই যে পরিস্থিতি হয়েছে সেটাকেও তো কাটানো দরকার। আর তোর কি মনে হয়
ওই বাচ্চাটা কি হিয়ার শোক কোনোদিন ভুলতে পারবে? আমার কথাটা শোন ঈশান। তুমি ঈশান, কি বলছো এগুলো মা? তোমার কি মনে হয় দাদা আর হিয়া ফিরে আসবে না? ওরা ফিরে আসবে, আমার মন বলছে ওরা আসবেই। কি আজে বাজে কথা বলছিস তুই? ওরা আর ফিরে আসবে না। আমারও হিয়ার কথা মনে পড়ে ঈশান, কিন্তু আমি কোনো মতে নিজের মনকে বুঝিয়ে নিয়েছি। তবে আবিরার দিকে তাকালে নিজেকে বোঝাতে পারছি না। আবিরার ওর মাকে প্রয়োজন ঈশান। আমি তোকে আর নম্রতাকে তোদের পুরনো সম্পর্কের জন্য এক হতে বলছি না। আমি তোর মেয়ে আবিরার জন্য কথাটা বলছি। আমি তো তোকে ওর মা হতেই তো বলছি। আমি তো ওর মা হয়েই আছি দাদু। তার জন্য আমার ঈশানকে বিয়ে করার কোনো প্রয়োজন নেই। তুই কেন বুঝতে পারছিস না রে মা? মা, তুই আবিরা আর ঈশানের ভাগ্যের হারিয়ে যাওয়া সেই তারা যা দ্বিতীয়বার ওদের জীবনে আসতে চাইছে। নম্রতা আর ঈশান। নম্রতাকে তুই বিয়ে করে নে ঈশান। সম্ভব নয়। আর যদি আবিরার মায়ের প্রয়োজন হয় তাহলে আমি ওকে মায়ের ভালোবাসা তাই দেব। বুঝি তুই ওকে মায়ের ভালোবাসা দিবি? আর ওই নম্রতা, ও আবিরাকে জন্ম দিয়েছে, ও আবিরার মা হয়। ওর কি আবিরাকে প্রয়োজন নেই? তুই কি একজন মাকে তার সন্তানের কাছ থেকে দূরে রাখতে চাইছিস? দাদু, আমি আর ঈশান আলাদা হয়ে গেছি, আর আমাদের আবার এক হওয়ার কোনো আশা নেই দাদু। প্লিজ আমায় এমন সম্পর্কে বাঁধার চেষ্টা করো না যাতে আমার মতামত নেই। কারণ জোর করে বাঁধা সম্পর্ক শুধুমাত্র তপ বন্ধ করে দেয়, আর কিচ্ছু না। এই সময় আমার নিজের জীবনে আমি শুধু ঈশান নয়, কারোর সাথে সম্পর্কে যাওয়ার ইচ্ছে আমার নেই, আর আমার সাহসও নেই দাদু। এখন শুধু আমি আমার আবিরার জন্য বাঁচতে চাই। আমি ওকে মা আর বাবা দুজনের ভালোবাসা দেব। মা ওর বাবা হওয়ার তোর কোনো প্রয়োজন নেই। সে অধিকার শুধুমাত্র ঈশানের। যদি তুই কিছু করতে চাস সেটা কর, যা আমি বলছি। এটা সম্ভব নয় মা, আর যা সম্ভব নয় তা নিয়ে ঘ্যান ঘ্যান করার কোনো মানে হয় না। ঠিক আছে, তোর কথা মেনে নিলাম। তুই শুধু আমার একটা প্রশ্নের উত্তর দে। কি ভেবেছিস তুই? তুই কি আবিরাকে নম্রতার কাছে ফিরিয়ে দিবি না? তুই কি সেটাই করবি যেটা যেটা হিয়া করতে চেয়েছিল? তুই কি একজন জন্মদাত্রী মাকে তার সন্তানের কাছ থেকে দূরে রাখতে চাইছিস? তুই এইসব কাজ করে কার ভালো করতে চাইছিস ঈশান? নম্রতার ভালো নাকি আবিরার ভালো? দেখ মা, ঈশানও কোনোদিন আবিরাকে কাছ থেকে সরিয়ে দেবে না। আর সরাবে কি করে? আসলে ও তো ওর বাবা। তুই সন্তানের থেকে তার বাবাকে ছিনিয়ে নিতে পারিস না। হয়তো আবিরার ভাগ্যে তার বাবা মাকে ফিরে পাওয়াটা লেখা আছে। তুই তোর আবিরার জন্য এটা কেন করতে পারবি না মা? আবিরা এবং নম্রতার একে অপরের উপর অধিকার আছে, আর ওদের দুজনকে আলাদা করার তোর কোনো অধিকার নেই। আমি কেউ নই। ঠিক বলেছ মা, জন্মদাত্রী মাই হয়তো সব থেকে বড়, কিন্তু জন্মদাতা পিতার কোনো মূল্য নেই। আমি যে আবিরার বাবা সেটা নম্রতা আমার কাছ থেকে লুকিয়েছে, সেটাও ঠিক করেছে। তুমি চাইলে এটাকে হিয়ার বোকামো বলতে পারো, বা আমার আর আবিরার ভাগ্য নয়তো আমাদের তো কোনোদিন দেখাই হতো না। আবিরা আমার রক্ত, আমার মেয়ে, আর ও আমার সাথেই থাকবে। যা চলে গেছে সেটা হলো আমার অতীত। অনেক চেষ্টা করে সেই অতীতকে ফেলে আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি, আর বোধহয় তোমায় এক্সপ্লেন করতে পারবো না আমি কি ফিল করি। মা বাবা নিজের সন্তানের জন্য কি না করতে পারে ঈশান, আর তুই নিজের মেয়ে আবিরার জন্য নম্রতাকে বিয়ে করতে পারবি না? ধরতে পারবো না। আর কেন 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 ধরবো আমি ওর হাত? সামলে নেবো আমি আবিরাকে। এখনো একটু কষ্ট পাচ্ছে, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না। একটা মেয়ের জীবনে তার মায়ের অভাব তুই কোনোদিনও পূরণ করতে পারবি না। আর তুই লক্ষ্য করিসনি আবিরা নম্রতার সঙ্গে কতখানি অ্যাটাচড? ও কোনোদিনও নিজের হাসি খুশি ম্যামকে ভুলতে পারবে না। ওকে ভুলতে হবে। আমি ওর বাবা, ওকে এত ভালোবাসবো যে ও গোটা পৃথিবী ভুলে যাবে।
আর নম্রতাকে আমি ভালো করে বুঝিয়ে দেবো, ও বুঝে যাবে। দাদু সরি, আমি এটা করতে পারবো না। আমি ঈশানকে বিয়ে করতে পারবো না দাদু। আই এম সরি, আমি তোমার কাছে হাত জোর করছি। এখন আবিরাই আমার বেঁচে থাকার রসদ। প্লিজ দাদু, প্লিজ। কিন্তু মা, একটা বাচ্চার পক্ষে এটাই ভালো হবে যদি সে তার বাবা মাকে ফিরে পায়। না দাদু, আমি আর ঈশান আমাদের জীবনে অনেক কিছু হারিয়েছি, আর আমাদের দুজনের কারোরই নতুন সম্পর্কে জড়ানোর সাহস নেই। আমি ঈশানের সাথে কথা বলবো, আমি ওকে বোঝাবো যে আবিরের আমাকে প্রয়োজন। আমি ওকে বোঝালে ও বুঝতে পারবে। আর আমি তো আবির আর ঈশানকে আলাদা করছি না। ও যখন ইচ্ছে আবিরের কাছে আসতে পারে, যখন ইচ্ছে ওর সাথে দেখা করতে পারে। ওর অধিকার আছে দাদু। তুমি ঠিক আছো? দাদু দিদা ঠিক আছে? আসলে ও আবিরা উঠে গেছে। আমার তোমার সাথে কিছু বলো। তুমি বলো। আমি আবিরা ঈশান, আমি আবিরার জন্য কিছু ভেবেছি। আমিও আবিরার জন্য কিছু ভেবেছি। ওর এখন মায়ের প্রয়োজন। ওর নিজের পরিবারকে প্রয়োজন, ওর বাবাইকে প্রয়োজন। আমি ওকে মা আর বাবা দুজনের ভালোবাসা দিতে পারবো। দেখো ঈশান, আমি জানি তুমি আবিরাকে খুব ভালোবাসো, কিন্তু আবিরাকে জন্ম আমি দিয়েছি। ওর আসল মা হওয়া সত্ত্বেও আজ অবধি ওকে আমি ভালোভাবে জড়িয়ে ধরতে পারি। তাহলে জড়িয়ে ধরো, কি আটকেছে? দেখা করো, জড়িয়ে ধরো, একসাথে খাও, বাইরে যাও, ঘোরো, কি আটকেছে? যদি তুমি ওর মা হও তাহলে আমি ওর বাবাই। 6 বছর ধরে আমি এটাই জানতাম না যে ও আমার মেয়ে। ও আমারই রক্ত, আর এটা আমি জানতাম না। কেন লুকিয়েছিলে আমার কাছে এটা? তুমি জানো নম্রতা, যেদিন প্রথমবার আমি আবিরাকে নিজের হাতে নিয়েছিলাম, সেই অনুভূতি আমি আজ অব্দি ভুলিনি। ওকে দেখে আমার মনে হয়েছিল যে ও আমারই একটা অংশ, ও আমারই প্রাণ। আর এটা তো আমি জানতাম না যে আমারই রক্ত। তুমি এটাকে ওপরওয়ালার আশীর্বাদ বলো বা আমার ভাগ্য যে আমার মেয়ে আমার কাছে ফিরে এলো। না হলে তুমি তো সব ভেবেই রেখেছিলে কি করে আমার কাছ থেকে ওকে দূরে নিয়ে যাবে। ইতিমধ্যে এক বাবার সাথে অনেক অন্যায় হয়ে গেছে, তাই তুমি ওর মা হওয়ার দোহাই দিয়ে যা খুশি অন্তত করতে পারো না। ঈশান, তুমিও ভালো করে জানো এই কথাটা আমি কেন লুকিয়েছি। সবকিছু জানার পরেও তুমি আমাকে দোষ দিচ্ছি না আমি তোমাকে, শুধু একজন বাবা হয়ে ভাবছি, আর একজন বাবা হয়েই তোমার সাথে কথা বলছি। আর এই মুহূর্তে আমি আবিরার ভালো ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। আবির এখানেই থাকবে,
এই বাড়িতে। না ঈশান, আবিরা এখন আমার কাছে থাকবে। আমি আমার জীবনে ভাগ্যের সাথে অনেক লড়াই করেছি, সব কিছুর সাথে মানিয়ে নিয়েছি, কিন্তু এখন নয়। নিজের মেয়ের জন্য আমি কারোর সাথে আপোষ করব না। আর আবিরা এখন যেই কষ্টটা পাচ্ছে সেটা আমি লাঘব করতে পারি। ওর আমাকে প্রয়োজন। ওর এখন নিজের ফ্যামিলির প্রয়োজন, নিজের বাড়ির প্রয়োজন। ওকে নিজের ফ্যামিলির থেকে দূরে রেখে তুমি ওকে সামনে নেবে? কি করে সামলাবে? এই সম্পর্ক ছাড়া আর কি দিতে পারবে তুমি ওকে? তুমি ওর মা, এই সম্পর্কটা যথেষ্ট ওর জন্য? যবে থেকে ওর জ্ঞান হয়েছে, এই বাড়িটাকে চিনেছে, জেনেছে, আমাকে চিনেছে। নিজের মাকেও কতটা ভালোবাসে জানো তুমি? এই বাড়িটাই ওর জন্য সবকিছু। এই বাড়ির প্রতিটা অংশে ওর পায়ের ছাপ আছে। হ্যাঁ, যার উপর অধিকার আমার ছিল। যদি হিয়া আমার কাছ থেকে আবিরাকে চুরি না করত, তখন আবিরা আমার সামনে বড় হতো, আমার কোলে খেলতো। 6 বছর পর্যন্ত আমি আমার মেয়ের থেকে দূরে ছিলাম। ওর প্রথম কথা, ওর প্রথম হাঁটা আর হাঁটতে গিয়ে পড়ে যাওয়া, এসব আমি মিস করেছি ঈশান। তার প্রতিশোধ নিচ্ছ তুমি, তার প্রতিশোধ নিচ্ছ আবিরার ওপর। আমি আবিরের উপর প্রতিশোধ নেব? ঈশান, তোমার এই ভাবনা শুনে আমার ঘৃণা পাচ্ছে। তুমি এটা ভাবতে কি করে পারলে? তুমি সত্যি বুঝতে পারো না একটা মা আর মেয়ের মধ্যে ভালোবাসাটা কিরকম হয়? তুমি ওকে সমস্ত সম্পর্ক থেকে দূরে রাখতে চাও, আমার থেকে দূরে রাখতে চাও, এই বাড়ি থেকে দূরে রাখতে চাও। এটাই মায়ের ভালোবাসা। আমরা প্রথমবার আবিরাকে আমাদের থেকে দূরে সামার ক্যাম্পে পাঠিয়েছিলাম। আবিরা থাকতে পারবে না এই বাড়িটা ছাড়া, আমাকে ছাড়া। আবিরা থাকতে পারবে না? আবিরা ওর মায়ের কাছে থাকতে পারবে না? কি বলছো তুমি ঈশান? আমি আবিরাকে সেইটা দিতে পারি যেটা আজ পর্যন্ত হিয়া দিতে পারেনি, আর না তুমি দিতে পারবে। হিয়ার কথা বলছো তুমি? আবিরা ছিল হিয়ার প্রাণ। আবিরা যদি আঘাত পেত তাহলে কষ্ট হতো হিয়ার, আর যদি ওর এতটুকু কষ্ট হতো না, হিয়ার ঘুম উড়ে যেত, গোটা বাড়ি মাথায় করতো হিয়া। তাই হিয়ার কথা তোমার মুখে মানায় না। একজন মা নিজের সন্তানকে 9 মাস নিজের পেটে ধরে, কিন্তু একজন বাবা কি তার জন্য কিছুই করে না? একজন বাবা নিজের সারাটা জীবন দিয়ে দেয় শুধুমাত্র বাচ্চার খুশির জন্য। যেহেতু আমি ওর বাবা, তাই ওর সমস্ত ইচ্ছে পূরণের দায়িত্ব আমিই নেব। একটা মেয়ের সবচেয়ে বড় প্রয়োজন, সবচেয়ে কাছের লোক তার মায়ের হয়। তুমি ওর কাছ থেকে সেটা ছিনিয়ে নিচ্ছ। ছিনিয়ে নিচ্ছি? কি বলছো তুমি এগুলো? একজন বাবা তার মেয়ের সবচেয়ে বড় অবলম্বন, আর তুমি আবিরা থেকে সেই অবলম্বন ছিনিয়ে নিতে চাও। আমি আবিরার বাবি। আমি জানি যে ও কি পছন্দ করে আর কি পছন্দ করে না। কতটা সময় লেগে যাবে তোমার এটা জানতে? ঈশান, 3 দিন তুমি ওকে সামার ক্যাম্পে পাঠিয়েছিলে না? সেই 3 দিনে আমি বুঝে গেছিলাম যে আবিরা আর আমার বন্ডিংটা আলাদা। নিজের রক্তকে চেনার জন্য বেশি সময় প্রয়োজন পড়ে না, দুটো হৃদস্পন্দনের মেল বন্ধনের প্রয়োজন হয়। আমার মন আবিরার সাথে আর ওর মন আমার সাথে মিলে গেছে। আমি শুধুমাত্র আমার মেয়ে আবিরাকে চাই। প্রশ্নই ওঠে না কোনো। ঈশান, তুমি এটা আমার সাথে করতে পারো না। আবিরা আমার মেয়ে, আমি ওকে জন্ম দিয়েছি। তাহলে ওকে ছাড়া কি আমি বাঁচতে পারবো? ও কি আমার সন্তান নয়? ঈশান, আমি কিচ্ছু শুনতে চাই না। আমার মেয়েকে চাই, আমার ব্যাস। আমি এর চেয়ে বেশি আর কিচ্ছু চাই না। তোমরা দুজন কেন ফাইট করছো? তোমাদের দুজনের সাথে আমি কেন থাকতে পারবো না? ডল, দেখিস ভাবি আর হাসি খুশি ম্যাম আমাকে ছেড়ে চলে যাবে। তখন আমরা দুজন একা হয়ে যাব। আবিরা, আবিরা, মা প্লিজ ওপেন দ্য ডোর। আবিরা, এসো, তোমার বাবাইয়ের কাছে এসো, চলে এসো। আবিরা, প্লিজ সোনা, আমি প্রমিস করছি আমরা আর কোনোদিন লড়াই করব না। প্রমিস। এবার তুমি বাইরে এসো মা। আমি দরজা খুলবো না, কোনোদিন খুলবো না। আইডিয়া। আইডিয়া? লড়াই শেষ, অ্যাকশন শুরু। আমি খুলবো না।
খুশি ম্যাম এলো, আবিরের জন্য চকলেট আনলো। আমিও খাবো চকলেটস। চকলেটস চাই? ইয়েস। ঠিক আছে, সবাই একটা একটা করে পাবে, ইকুয়ালি শেয়ার করবে। ওকে। আর এই সবগুলো আমাদের। ইয়ে টাইগার, এই দুটো ক্লান্ত সব খেয়ে নেবে। ওরা সব চকলেটস নিয়ে নিয়েছে। আমার সব চকলেটস চাই। হাসি খুশি ম্যাম। বাবি, বাবাই। আরে আমার তোমাদের দুজনের সঙ্গে হারি। আমি বলবো না কারোর সাথে কথা। আবিরা, কান ধরো। ভুল করেছি তাই কান তো ধরতে হবে, তাই না? পানিশমেন্টও পাবো। আর সরি ও বলে তোমরা দুজন। সরি। সরি। উই প্রমিস আমরা আর কোনোদিন ফাইট করব না। কোনোদিন ফাইট করব না। প্রমিস করো যে তোমরা দুজন আর ফাইট করবে না। প্রমিস। আমরা দুজন কোনোদিন ফাইট করব না। প্রমিস মি যে তোমরা দুজন আমার সাথে থাকবে। তাড়াতাড়ি প্রমিস করো, নয়তো আবিরা আবার রেগে যাবে। পিঙ্কি প্রমিস করো। পিঙ্কি প্রমিস। हाय ओ बीबा देख नसीबा क्या क्या रंग दिखाए साथ था जिससे उम्रों का ओ बिछड़ा पलों में जाए तू बेशक যখন মা আসবে তখন মাকেও পানিশ করা হবে, কারণ মা তার আবিরের থেকে এতদিন লুকিয়েছিল বলে। रब के खेल निराले रब के हाथ में डोर है सबकी सबको वही सवाले रब के खेल सब दुनिया ने रब के खेल निराले रब के खेल सब दुनिया ने रब के खेल निराले। হ্যাঁ, মাকেও তো পানিশমেন্ট পেতে হবে, কিন্তু তার আগে আইসক্রিম পার্টি। আইসক্রিম পার্টি। আইসক্রিম 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 আরে আর কিছু আছে? আইসক্রিম 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 আইসক্রিম। হাসি খুশি ম্যাম, বাবি তোমরাও খাও, নয়তো মেল্ট হয়ে যাবে। হ্যালো আবিরা। হাই, এরা কারা? তোর মা বাবা? হ্যাঁ। চল যাই আমরা ফুটবল খেলতে। হ্যাঁ চলো। আরে ছাড়ো মায়ের জিনিসগুলো। আবিরা এমন করে না সোনা। আবিরা মায়ের জিনিস কোথায় নিয়ে যাচ্ছ? না, আমি মায়ের জিনিস কাউকে দেব না। মা ছাড়ো এগুলো। আমার কথাটা শোন সোনা, ছেড়ে দে না, এগুলো আমরা ডোনেট করে দেব। কেন কেন ডোনেট করো মায়ের জিনিস? মা আসবে। ভাবি ঠাম্মাকে বলো না মায়ের জিনিসগুলো ডোনেট না করতে। আবিরা যদি মায়ের জিনিসগুলো দিয়ে দাও মা
এসবের আর দরকার নেই। না আমার মা আসবে, সবাই মিথ্যা বলে, সবাই কখনো বলছে মা আসবে, কাকিমা বলে মা আসবে না। আমার মাকে চাই, মাকে ডাকো। আবিরা, আবিরা, আবিরা শোনো আমার কথা শোনো। আশিকুশি ম্যাম, তুমি মিথ্যা কথা বলো। তুমি বলেছিলে না মা আসবে, মা কোথায় বলো? ঠাম্মি মায়ের জিনিসগুলো ডোনেট করছে কেন? এদিকে এসো, শোনো 1 মিনিট আমার কথা শোনো। গুড গার্ল তো তুমি, গুড গার্লরা জেদ করে না। একবার মা চলে এলে মায়ের জন্য নতুন জামা কাপড় আনা হবে, তাই পুরনো গুলো দিয়ে দিচ্ছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি যদি না চাও তাহলে আমরা এগুলো দেবো না। না আমি জানি তুমিও মিথ্যা বলছো। আমি আর কারোর কথা শুনবো না। আমার মাকে চাই, মাকে চাই, মাকে চাই। মায়ের সোনা প্লিজ। মা আবিরা, এত চোখের জল, তো আবার বাবাই থাকতে। তুমি তো স্ট্রং গার্ল না? চলো একটা কাজ করি, মা যতক্ষণ না আসছে মায়ের ড্রেসগুলো রেখে দিই। নালে মা কি ভাববে যে আবিরা মায়ের ড্রেসগুলো সামনে রাখেনি, তাই না? চলো মা, তুমি রাখো ওগুলো, আমরা করে নেবো প্লিজ। তুমি কি বলছো রুহি? আমি আমি আবিরাকে সবকিছু বলে দেবো। এই মুহূর্তে আমি তোমাকে এটাই সাজেস্ট করব। ও অলরেডি ট্রমায় রয়েছে। যদি আমরা ওকে এখনই সবটা না জানাই, তাহলে এর পরে লাইফে ও এই জিনিসটাকে অ্যাকসেপ্টই করতে পারবে না। কিন্তু রুহি, আবিরা এখন অনেক ছোট। আমি ওকে কি করে বলবো বলো যে ওর মা আর ফেরত আসবে না? দেখো নম্রতা, তোমাকে আমি একটা ফ্যাক্ট জানাই। এই বয়সী বাচ্চাদের যে মেন্টাল গ্রোথ থাকে, এই সময় অনেক বড় সত্যটাকে ওরা অ্যাকসেপ্ট করে নিতে পারে। আর আমরা যারা ম্যাচিওর, আমরা তো ছোটখাটো বিষয় নিয়েই চিন্তিত হয়ে পড়ি। আর আমি তোমাকে খুব ভালো করে জানি গো, তোমার ভালোবাসা, তোমার কনভিকশন আবিরাকে এই সত্যটা মেনে নিতে অনেক সাহায্য করবে। আর আমি তোমাকে আরেকটা কথা বলছি, যদি ও এই মুহূর্তে এটা মেনে না নেয়, তাহলে ওর পরবর্তী জীবনে মেনে নিতে কিন্তু খুব কষ্ট হবে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। বলে দাও ওকে। ওকে। আমরা একটু বেরোচ্ছি, আবিরার খেয়াল রাখবেন। ঈশান, ঈশান, আমরা এটা কি করছি? আর কতদিন মিথ্যে বলে থামাবো ওকে? মানে আবিরা, অবস্থা দেখো আবিরার। ছোট বাচ্চা, ও কিছু বলতে পারছে না, কিন্তু ও আর পারছে না সহ্য করতে। কি চাও, কি চাও তুমি? ওকে বলে দেবো যে ওর মা মারা গেছে, ও আর ফিরবে না, এটাই বলবো? হ্যাঁ ঈশান, এটাই চাই আমি। আমি এক্ষুনি এক কাউন্সিলর ফ্রেন্ডের সাথে কথা বললাম, আর ও আমাকে এটাই বললো যে আমরা যদি এখন আবিরাকে সত্যিটা না বলি, তাহলে পরে বড় বিপদ হতে পারে। তুমি কথা ঠাম্মি, তুমি জিনিসগুলো দিয়ে দিচ্ছিলে। বাবি বললো না মা আসবে, আর যদি না আসে আমি বাবির সাথে কথাই বলবো না। তুমি যাও এখান থেকে, যাও যাও না এখান থেকে। দেখছো তো, এগুলো ঠিক হচ্ছে না ঈশান। মিথ্যেটা সত্যির থেকে বড় হয়ে যাওয়ার আগে আমাদের যে করেই হোক আবিরাকে, আমি যেটা বলতে চাইছি, আবিরাকে সত্যিটা অ্যাকসেপ্ট করতে হবে। না, আবিরাকে সব বলার দরকার নেই। ঈশান, ও আমার মেয়ে, আমি ডিসাইড করবো ওর জন্য কি ঠিক আর কি ঠিক না। ঈশান, আমার মনে হয় ওর জন্য এটাই ঠিক হবে যে ওকে সত্যিটা না বলা। ঈশান, তুমি বুঝতে পারছো না। হ্যাঁ স্যার, জয় হিন্দ স্যার। রাইট স্যার, রাইট। হ্যাঁ স্যার, আমি 20 মিনিটের মধ্যে ঢুকছি। ইয়েস স্যার, জয় হিন্দ। আমি পুলিশ স্টেশনে যাচ্ছি, একটা ইমার্জেন্সি আছে। আশা করছি তোমরা এমন কিছু করবে না যার জন্য আবিরার কোনো সমস্যা হয়। আর যদি কেউ এমন কিছু করে, তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। আবিরা, এদিকে এসো। বাবাই কাজে বেরোচ্ছে একটু।
তুমি নিজের খেয়াল রাখবে আর একদম কাঁদবে না। আর মায়ের সব ড্রেসগুলো ঠিকঠাক গুছিয়ে রাখবে, বাবা এসে দেখবে কিন্তু। ঠিক আছে। আর যদি কেউ কিচ্ছু বলে একদম কানে নেবে না। হাগ। Say I love you. লাভ ইউ। Love you too. High five. টাইগার সোনা, তুমি আবিরাকে গিয়ে বলে দাও যে হাসি খুশি ম্যাম চলে যাচ্ছে। কি তুমি চলে যাচ্ছ? আবিরা, আবিরা। আন্টি প্লিজ, আমি যেরকম বললাম সেরকমই করবেন। নম্রতা, দেখো যেন কোনো আবার গন্ডগোল না হয়। সে যাই হোক বৌদি, আবিরাকে এবার সত্যিটা বলতেই হবে। এভাবে মিথ্যে বলে আর কতদিন ওকে খুশিতে রাখবে? কষ্ট পাবে, কিন্তু আমরা আছি, সামনে নেব। আচ্ছা আন্টি, আমি এবার আসছি। হ্যাঁ এসো। হাসি খুশি ম্যাম, হাসি খুশি ম্যাম, তুমি যে আমায় প্রমিস করেছিলে আমায় ছেড়ে কোথাও যাবে না, তুমি যাচ্ছ কেন বলো না? আবিরা, হ্যাঁ আমি পিঙ্কি প্রমিস করেছিলাম, কিন্তু আমি তোমায় একটা মিথ্যা কথাও বলেছিলাম। এবার আমি তোমাকে একটা সত্যি কথা বলতে চাই, তুমি শুনবে তো? শুনবো, কিন্তু তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ। ঠিক আছে, তাহলে আমি তোমায় একটা গল্প শোনাচ্ছি, রিয়েল স্টোরি। চলো আমার সাথে, এসো। মা, এই সবগুলো মায়ের ফেভারিট জিনিস তো, সবগুলো। তাহলে এবার আমরা গুড গার্ল হয়ে মায়ের এই সব জিনিসপত্র